আসসালামু আলাইকুম। হাসনা হেনা গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমার গার্ডেনে এই মুহূর্তে আমি আমার ছাদে একটি চাল কুমড়ো গাছের ভিডিও নিয়ে এসেছি। আসলে এই গাছ লাগানোর পরে অনেক জালি এখান থেকে খাওয়া হয়েছে। এখন আমি পাকানোর জন্য কয়েকটি চাল কুমড়ো রেখে দিয়েছিলাম। আসলে এটা দিয়ে আমরা কি করব সেটাও আপনাদের জানানোর জন্য। আর দেখেন মাশাআল্লাহ, ছাদেও এত বড় চাল কুমড়ো করা সম্ভব। যারাই ছাদে সবজি লাগান না কেন, দু একটি চাল কুমড়ো এরকম রাখলে, জালিটা একটু বড় করলে এত বড় আকারের একটা কুমড়ো করা সম্ভব। আসলে এই একটা কুমড়ো দিয়ে আমরা তো সবাই বাসা বাড়িতে প্রায় পোলা বিরিয়ানি রান্না করি, মোরব্বাটা অনেক দাম দিয়ে কিনা লাগে। তা আমরা যদি এরকম একটা চাল কুমড়ো বানাইতে পারি তাহলে পেকে যায়। এরপরে ওটা আমরা সারা বছরের জন্য মোরব্বা করেও রাখতে পারি। এছাড়াও আমরা এটা দিয়ে সুন্দর রুচিসম্মত আমরা মোরব্বা, দুধের মোরব্বা করে খেতেও পারি। আর মিষ্টির মতন করে ওটা আমরা সারা বছরের জন্য রেখে দিতে পারি। এখন এইভাবেই আমরা এই পাকা চাল কুমড়োটা এভাবেই আমরা ব্যবহার করার জন্যই, খাবারের জন্য সুস্বাদু বৃদ্ধির জন্য এভাবে আমরা বড় করতে পারি। আর এখন এই চাল কুমড়ো গাছটা আমরা যখন লাগাই, এর পরিচর্যা মাটি, এক ভাগ মাটি, এক ভাগ বালু আর এক ভাগ ভারী কম্পোস্ট দিয়ে আমি গোবর সার দিয়েই এর বীজ বপন করছিলাম। আসলে গাছটা সারা মাছরাঙায় পড়ে গেছিলো, কিন্তু অনেক ডালই আমি সবজি হিসেবে খেয়ে নিয়েছি। এখন এই বাকি 2-3টা রেখে দিয়েছি যে মোরব্বা করবো এজন্য। আসলে আকারে কত বড় হয়েছে এটা আপনাদের দেখার জন্য আমার ভিডিওটা দেখেন। মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছে। এভাবে আমার আরও চাল কুমড়ো আছে। আর এছাড়াও মনে করেন আরও চাল কুমড়ো ফুল এসে যাচ্ছে, জালি আসছে। আমরা ওই জালির থেকে আরও যে জালিগুলো বের হবে ওটা আমরা সবজি হিসেবে খেতে পারবো। আমার অন্য চাল কুমড়োগুলো আপনাদের দেখাই। এই দেখেন আমার আরও একটা জালি এরকম বেড়ে উঠছে। এটাও আমি রেখে দিছি, কারণ এটা জালি অবস্থায় সবজি হিসেবে খেতে হয়। এছাড়া যখন বতি হয়ে যায় ওটা দিয়ে আমরা মোরব্বা, দুধের মোরব্বা বা মিষ্টির মতন মোরব্বা করেই আমরা দুধের মতন মোরব্বাটা করে আমরা খেতে পারি। আর মিষ্টির মতন করে আমরা বাৎসরিকভাবে রেখে দিয়ে সবসময় বিরিয়ানি পোলাওর ভিতর আমরা এটা দিতে পারি। এছাড়া আরও একটি চাল কুমড়ো আছে, যেটা আমরা দেশ গ্রামে একসময় ছোট অবস্থায় দেখছি অনেকে চালের উপর থাকতো, সাদা হয়ে যেত। আসলে ওটা বিলীন হয়ে গেছে, এখন দেখা যায় না। আসলে দেখলেই বুঝবেন। আমার আরও একটা চাল কুমড়ো আপনাদের দেখায়, চাল কুমড়োটা কত পেকে গেছে। আসলে গাছটাও শুকিয়ে গেছে। আমার আর একটা চাল কুমড়ো আপনাদের দেখায়। মাশাআল্লাহ, দেখেন চাল কুমড়োটা একদম আকারে মনে হচ্ছে একটা ডিমের মতন, দুধের মতন সাদা এর গাটা হয়ে গেছে। আসলে এর বোটটা দেখলেই বুঝবেন। দেখেন বোটটা শুকিয়ে আসছে, গাছটাও শুকিয়ে গেছে, এই ডাটাটা তা পরিপূর্ণভাবে এটা পেকে গেছে। এটা দিয়ে আমরা যে কোনো মোরব্বা দুধেরও করতে পারি এবং মিষ্টির মতনটাও রেখে দেওয়ার জন্য করতে পারি। তো এত সুন্দর চাল কুমড়া আসলে আমরা ছোট অবস্থায় গ্রাম গায়ে দেখছি, এখন আর এটা বিলীন হয়ে গেছে, দেখা যায় না। তা আপনারাও যারা চেষ্টা করবেন মোরব্বা করার জন্য, এভাবেই চাল কুমড়োগুলো রেখে দিয়ে যেটা জালি সবজি হিসেবে খাবেন, আর যেটা মোরব্বা করবেন সেটা এভাবেই আপনারা পাকানোর চেষ্টা করবেন। তাহলে এটা দিয়ে আমরা সুন্দর মোরব্বা তৈরি করতে সক্ষম হব। আমার গাছটা দেখলেই বুঝবেন যে পুরো মাচাঙ্গাটা ভরেই ছিল। এখন যে শাখাগুলো আছে, শাখাগুলোতে এখনও ফুল আসছে, ছোট ছোট জালিও আসছে। তো এটা আমি এই চাল কুমড়োগুলো কেটে নেওয়ার পরে এই গাছের মাথাগুলো, শাখাগুলো আবার কেটে দিলে নতুন করে যে শাখা বেরোবে ওটা দিয়েও আমরা 12 মাসকাল এভাবে আমরা ছাদে চাল কুমড়ো চাষ করে খেতে পারি। আসলে আমার ভিডিওটা যেখান থেকেই দেখছেন না কেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।